90-এর দশকের মাঝামাঝি সময়ে বৈদেশিক মুদ্রা কেনাবেচার জন্য সরকার মানি এক্সচেঞ্জ ব্যবসার লাইসেন্স প্রদান শুরু করে। 2001 সালের পর এক পর্যায়ে দেয়া হয় প্রায় 600 লাইসেন্স। এরপর নানা অনিয়মের অভিযোগে একে একে বন্ধ করে দেয়া হয় বহু প্রতিষ্ঠান। বর্তমানে যারা টিকে আছেন তারা বলছেন ব্যবসা ভালো যাচ্ছে না তাদের। কারেন্সি কম আসতেছে, লোকজনও বাইরে থেকে কম আসতেছে, যাচ্ছেও কম। আসলে ওইটার কারণেই আসলে এখন মানি এক্সচেঞ্জের ব্যবসার অবস্থা খুব একটা ভালো না। মানি এক্সচেঞ্জের বাইরে কিছু লোকজন, কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা মতিঝিলের বিভিন্ন সিন্ডিকেট তৈরি করি, এখান থেকে আমাদের সমস্যাগুলো অনেক বেশি হয়। রাস্তায় খারিয়ে খারিয়া টাকা হাতে নিয়ে বেচা কিনির বাহানা করতে আছে, কিন্তু হেন দেখা গেছে $100 বেচছে, 3000 টাকা পাইছে আর বাকি নেওয়াইরা দিছে, কিন্তু বদনামটা তো আমাকে ভিতরে ছড়ায়। মানি এক্সচেঞ্জ ব্যবসা নেতারা বলছেন আইনের জটিলতায় তারা ব্যবসা করতে বাধায় পড়ছেন। বৈধ উপায়ে যারা ব্যবসা করছেন তাদেরকে সহযোগিতা করার দাবি তাদের। $1000 উপরে কি একজন প্যাসেঞ্জারের কাছে বিক্রয় করা যায় না। ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জারের জন্য $1000 এটা একটা সামান্য অ্যামাউন্ট। সেখানে ব্যাঙ্কগুলোতে আরও বেশি এন্ডোর্সমেন্ট করে, তো কাস্টমারগুলো ব্যাঙ্কগুলোতে চলে যাচ্ছে, আমরা এগুলোকে এন্ডোর্সমেন্ট করতে পারি না। তো বিক্রয়ের ক্ষেত্রে যদি আমাকে রাস্তাটা বন্ধ করে দেওয়া হলো এবং ক্রয়ের ক্ষেত্রে যদি আমাকে ওপেন রাখা হলো, আমি যদি বিক্রয় করতে না পারলাম, তাহলে আমার ট্রানজ্যাকশনটা কীভাবে হবে? ফ্লুয়েন্টলি ট্রানজ্যাকশন করতে পারছি না। ব্যবসায়ীদের সবচেয়ে বড় সংগঠন এবিসিসিআইর সভাপতি বলছেন সঠিকভাবে ব্যবসা করলে তাদের পাশে থাকবেন তারা। যদি একটা মানি চেঞ্জার যদি সে সঠিক পথে থাকে, তার যদি কোনো হয়রানি হয়, হি শুড রাইট টু মি ফেডারেশনে, আই উইল টেক ইট আপ। কিন্তু আপনি খারাপ কাজ করবেন, আপনার প্রশাসক ছেড়ে দেবে, এটা এক্সপেক্ট করেন না। দরকারি সহযোগিতা পেলে মানি এক্সচেঞ্জ ব্যবসা কর্মসংস্থান তৈরির পাশাপাশি মানুষকে আরও বেশি সেবা দিতে পারবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা।